হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নিত্যদিনের মতো আজকে আমরা একটা মাছ ধরা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে কিন্তু আমরা হোকোস ঝাড়া, মানে অনেকে চায়না জাল বলে, আবার অনেকে ম্যাজিক জাল বলে। যাই হোক, সেই জালটা ঝাড়া আজকে দেখাবো, যে জালটা কীভাবে বসায় এবং কীভাবে জালটা তুলে মাছ ধরে, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার আপনাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলে নতুন, ছোটো ভাই মনে করে অবশ্যই প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর শেষে কমেন্টে বলে যাবেন কেমন লাগে আমাদের ভিডিও। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এই চাষাটা কিন্তু মানে নদীতে, আমাদের এইদিকে মানে ডালিয়া বলা হয়, এই ডালিয়ায় কিন্তু হোকোস জাল বসাইছে। আর এবং এই জালটা ঝেড়ে তিনি কী মাছ পান এবং কতগুলো মাছ পান, সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে কিন্তু জালটা বসানো হয়েছে কাল রাতে, আর এবং আজকে কিন্তু জালটা ঝাড়ানো হয়েছে, ঝাড়তেছে। প্রথমে জালের মুখটা খুললো, কিন্তু পানির তলে জালটা বাঁধা ছিল একটা খুঁটির মাধ্যমে। তারপরে খুঁটিটা থেকে জালটা খুলে নিয়ে তারপরে জালটা বসালো, মানে ঝাড়তেছে, এবং দেখবো আজ তিনি কতগুলো মাছ পান। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই মাছ ধরা পড়ছে এই জালে। আর এবং তার সাথে কিন্তু একটা ডেস্কি আছে, অনেকে আমাদের গ্রামের ভাষায় ডেস্কি বলি, এবং সেটা তিনি বসাইছেন। তিনি বসে আজকে দেখব তিনি কতগুলো মাছ পান, সম্পূর্ণ জালটা ছেড়ে তিনি কতগুলো মাছ পান সেগুলো আজকে আমরা দেখব। প্রথমে কিন্তু জালটা তিনি ভালোভাবে ঝেড়ে নিতেছে, মানে জালটার মানে মধ্যখান থেকে তিনি জালটা ঝাড়তেছে, তার মানে মাছগুলো যেগুলো মধ্যতে আটকে আছে সেগুলো কিন্তু এক জায়গায় গোটো করতেছে, এবং গোটো করার পর মাছগুলো কিন্তু ভাড়ায় রাখবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তিনি জালটা ঝাড়তেছেন এবং মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন লড়াচাড়া করতেছে, এবং জালে অনেকগুলো মনে হয় মাছ ধরা পড়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো জালে কিন্তু মাছ ধরা পড়েছে। আর সেগুলো কিন্তু তিনি ঝেড়ে তারপর ডেকচিতে রাখবে, এবং ডেকচিতে তিনি কতগুলো মাছ রাখে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো গাইস, এই যে দেখুন, তিনি কিন্তু এই যে জালে একটা গোতা মাছ ধরা পড়েছে, সেটা জালের ফাঁকে আটকানো পড়েছে, এবং তিনি সেটা খুলে নিতেছেন। খুলে নেওয়ার পর জালে যতগুলো মাছ আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডেকচিতে রাখবে। এই যে দেখুন, গোতা মাছটা রাখলো, এরপরে জালের মাছগুলো রাখবে। এখন জালটা তিনি ভালোভাবে ঝেড়ে নিতেছেন, এবং ঝেড়ে নেওয়ার পর কীভাবে জালটা বসায় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আবারও বলতেছি, ছোটো ভাই মনে করে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে। এখন তিনি কিন্তু মাছগুলো খুলে নিতেছে জালের মুখ থেকে, মানে জালটা কিন্তু বাঁধার আছে, তার কারণ কোনায় যোগ বাঁধা না রাখা হয় তাহলে জালের যে কোনাটা আছে মাছগুলো ওগুলো দিয়ে কিন্তু বেরিয়ে পালিয়ে যায়। আর এখন তিনি জালের মাছগুলো ভাড়ায় রাখবেন। এই যে দেখুন গাছ, কতগুলো মাছ নাড়াচাড়া করতেছে, এগুলো কিন্তু তিনি ভাড়া রাখতেছেন, এবং ভাড়ায় কতগুলো মাছ রাখেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে তার কিন্তু জাল ঝাড়া শেষ মোটামুটি, আর জালে যে টোকরাই আর কেঁচোগুলো পড়েছে ওগুলো কিন্তু তিনি ফেলিয়ে দিয়েছেন, আর মাছগুলো কিন্তু খুলে তিনি নিতেছেন। তার কিন্তু জাল ঝাড়া শেষ গাইস। এবং জালে যে জালটা কীভাবে বসায় দেখুন, প্রথমে জালের মুখটা সুন্দরভাবে বেঁধে নিতেছে, এবং জালটা যে খুঁটি পর্যন্ত আছে সেই খুঁটি পর্যন্ত নিয়ে আসলো,